একজন যুবতীকে বাঁচানোর কারণে একটা দেশের সবাই মুসলিম হয়ে গেছে। এটা মালদ্বীপের একটা আশ্চর্যজনক ঘটনা, আমাদের মুসলমান হিসেবে এটা জেনে নেওয়া উচিত। আপনারা জানেন মালদ্বীপে প্রায় 100%ই মুসলিম, এবং ওই দেশে আপনার নাগরিকত্ব কেউ পাবে না ওই দেশে আপনার যদি সে মুসলিম না হয়। এটা মারাত্মক একটা বিষয়, এবং দেশটিতে মসজিদের সংখ্যা অনেক বেশি, নামাজিদের সংখ্যা, এবং জুমা ঈদ এরা খুব গুরুত্বের সাথে পালন করে। এবং এই দেশে আপনার পুরো রমজান জুড়ে তাদের দেশে একটা আলাদা ইসলামিক ভাইব তাদের দেশের এটার মধ্যে রয়েছে। এবং এই মালদ্বীপের মধ্যে আপনারা জানেন সবচেয়ে পরিচিত স্থাপনার মধ্যে ইসলামিক সেন্টার রয়েছে, যেটা অনেক পরিচিত মালদ্বীপের। এবং গ্র্যান্ড ফ্রাইডে মস্ক যেটা রয়েছে, এটা অনেক বড় একটা মসজিদ, যেটা মোটামুটি অনেকেই জানে আপনার এটার বিষয়ে। তো এটার যেটা ঘটনা ছিল কিভাবে ইসলাম গ্রহণ হয়, একবার একটা যুবক সে জাহাজের মধ্যে করে যাচ্ছিল বা নৌকার মধ্যে, সমুদ্রে ঢেউ উঠে অনেক বেশি। তো হঠাৎ করে উনি ছিল কোরআনে হাফেজ, তো ওই যুবক মুসলিম ছিলেন। তো তিনি হঠাৎ করে তার ওই নৌকাটা বা জাহাজটা ডুবে যায়, তো একটা তক্তা ধরে সে ভাসতে ছিলেন অজ্ঞান অবস্থায়, ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এসে পৌঁছায়। এই যুবককে একজন বৃদ্ধ ব্যক্তি পেয়ে তাকে চিকিৎসা করে তাকে সুস্থ করে। তো মালদ্বীপটা আপনারা জানেন সমুদ্রের মাঝখানে একটা দেশ, এদিকে ওই সময় তো এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না, প্লেন দিয়ে উড়াল দিয়ে চলে যাবে সম্ভব না। তো ওই যুবক ওইখানে সুস্থ হয়ে আছে কয়েকদিন। তো হঠাৎ করে দেখলো মুরব্বী একদিন বসে বসে কান্না করছে। ওই যুবক বলল, বাবা আপনি কেন কান্না করছেন? আপনার ঋণ তো আমি শোধ করতে পারবো না, আপনি আমাকে অসুস্থ অবস্থা থেকে সুস্থতা দান করেছেন, আমি হয়তো মারাই যেতাম যদি আপনি আমার এই সেবাটা না করতেন। ওই মুরব্বী তখন বলছে, আমাদের এই দেশের এই এলাকার একটা নিয়ম হচ্ছে প্রত্যেক বছর একজন নারীকে সমুদ্রের মধ্যে উৎসর্গ করা হয়, একটা নারীকে সুন্দরভাবে সাজাইয়া, ওই নারী আর ফিরে আসে না। এই বছর আমার একমাত্র মেয়ে, আমার মেয়ের সিরিয়াল পড়েছে। এই যে যুবতীর কথা বললাম, একজন যুবতী, এই কৃষকের মেয়ে, সেই যুবতীর সিরিয়াল পড়েছে যে তাকে সাজায় উৎসর্গ করতে হবে সমুদ্রে। তো ওই যুবক কোরআনে হাফেজ ছিলেন, তিনি বললেন যে আপনার মেয়েকে দেওয়া দরকার নাই, আপনি তো আমার অনেক উপকার করেছেন, আমাকে মেয়ে সাজাইয়া, আমাকে ওইভাবে সাজিয়ে যেভাবে আপনারা সাজাইয়া আমাকে ওইখানে উৎসর্গ করে দেন, আমি এতে রাজি আছি। দিল উৎসর্গ করে গোত্রের সবাই চিন্তা করলো এটা আর ফিরবে না, দেখি এই বছর কি হয়, সবাই তাকাই আছে। তো ওই কোরআনের হাফেজ যুবক সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ইসলামের দাওয়াতের একটা অন্যতম সুযোগ আমার হাতে এসেছে, হায়াত মৌতের মালিক তো তুমি আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাই আবার ফিরাইয়া দাও, যাতে কালেমার দাওয়াতটা আমি দিতে পারি। আল্লাহর কি কারিশমা, ওই যুবক ঠিকই পরের দিন সকালে আবার ফিরে আসছে। গোত্রের সবাই মিলে তাকে মান্য করা শুরু করলো, নিশ্চয়ই এটি বুজুর্গ একজন ব্যক্তি এবং সে ত্রাণকর্তার মতো, না হলে তো সম্ভব না এখান থেকে ফিরে আসা। তখন সে যুবক বলল যে আসলে আমার কোনো ক্ষমতা নাই, আমার যে মালিক রয়েছে আল্লাহ, 7 আসমান 7 জমিন নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, সে আল্লাহ আমারে বাঁচিয়েছে, তিনি হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, এক আল্লাহর দাওয়াত ওই যুবক যখন দিলেন, সব মানুষ তখন একসাথে কালেমা পড়ে নিল।